আচ্ছা একটা প্রেম করিই না, লাইফে একটা অ্যাডভেঞ্চার। তো বিভিন্ন কারণে মানুষ এই পরকীয়াতে আসক্ত হচ্ছে। আমি যেমন বন্দিনীতেও পরকীয়ার পরিণতি লিখেছি, ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড এই পরকীয়ার জের হিসাবে ঘটছে। মানে এখন মানুষ মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ, সবার ঘটনাই মিডিয়াতে চলে আসে, অথবা কেউ কেউ নিজের ঘটনা নিয়ে নিজেই উপস্থিত হয়ে যায় বলার জন্য। তো দেখা যাচ্ছে কি যে একটা সার্টিন এইজে আসার পরে মানুষের মনে একটা মোনোটোনাস থাকে, মানে সংসার একঘেয়েমি লাগে। তারপরে হচ্ছে যে মানুষের মধ্যে সবসময় একটা প্রবণতা থাকে যে অন্যের চোখে নিজের প্রতি মুগ্ধতা দেখা। তো একটা পর্যায়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হয়ে যায় যে কেউ আর কাউকে মুগ্ধ করতে পারে না। সংসারে টানাপোড়েন, আলু পটলের হিসাব, এগুলোতে দেখা যায় যে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তো তখন বাইরে থেকে যে একটা অ্যাট্রাকশন আসে, আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ছবি পোস্ট করলে ছেলে হোক বা মেয়ে, দেখা যায় প্রচুর প্রশংসা আসছে। তখন অন্য কোনো ব্যক্তির প্রশংসা স্বামী তো প্রশংসা করে না, কিন্তু ওই ছেলেটা তো করছে। অথবা পুরুষটা ভাবে যে বাইরের মেয়েরা করছে, কিন্তু আমার ওয়াইফের কাছে তো অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি না। এটা থেকে হতে পারে। অথবা মিডল এজ ক্রাইসিস যেটাকে বলে, যে একটা মিডল এজে আসার পর মানুষের মনে একটা মানে এরকম একটা মানসিক একটা অবস্থা দেখা যায় যে আচ্ছা একটা প্রেম করিই না, লাইফে একটা অ্যাডভেঞ্চার। তো বিভিন্ন কারণে মানুষ এই পরকীয়াতে আসক্ত হচ্ছে। তো এই জিনিসটার পরিণতি আমি নিজের চোখে কারাগারে দেখে এসেছি যে কত ভয়াবহ এটা হতে পারে। দেখেছি যে এমনকি মৃত্যু, হত্যা, এগুলাও কিন্তু এর হয়। তো যারা এই বিষয়টার মধ্যে আছেন বা জড়ান, অন্তত একটা অ্যাডভেঞ্চারের ক্ষেত্রেই আমি বলবো যে এটা কিন্তু অ্যাডভেঞ্চার না। হ্যাঁ, যদি কারো সত্যিই কাউকে খারাপ লাগে বা সংসার জীবনটা যদি কোনো কারণে দুজনের মধ্যে একেবারেই বনিবনা না হয়, তাহলে বিচ্ছেদের পরে আপনারা অন্য কোনো সম্পর্কে জড়ান, কিন্তু কোনো একটা রিলেশনের থেকে আরেকটা রিলেশনে জড়ানোটা ভালো পরিণতি কখনোই বয়ে আনে না। পরকীয়ায় জড়ানো কখনোই কোনো গর্বের বিষয় না। আমি একটা রিলেশনের থেকে আরেকটা রিলেশনে জড়ানোটা প্রথম কিছুটা অ্যাডভেঞ্চারের স্বাদ দিলেও পরবর্তীতে এটার মানে ইম্প্যাক্টটা কখনোই ভালো হয় না। হ্যাঁ, আমার মনে হয় যে যদি এমন হয়, আল্লাহ পাক কিন্তু তালাকের বিধান রেখেছেন, যদিও আল্লাহ নিজে এই তালাক জিনিসটাকে খুবই অপছন্দ করেন, কিন্তু তারপরে এই বিধানটা রয়েছে। এমনই যদি দুজনের মধ্যে মনোমালিন্য এত প্রকট হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো ওই পদ্ধতিতে যেতে হবে, তারপর অন্য সম্পর্কে যাওয়া যেতে পারে। কিন্তু একই সাথে মানে এই পরকীয়া জিনিসটা ভালো ফল বয়ে আনে না, এটা আমি মনে করি। আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই না, একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের উপরে মানসিক একটা প্রভাব পড়েই। আমার মনে হয় যে এটা আমার কাছে তো ভালো মনে হয়। আমি নিজের চোখে দেখেছি যে এই হত্যাকাণ্ড, ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড এই পরকীয়ার জের হিসাবে ঘটছে। তাই এই জন্যই আমি বলতে চাচ্ছি যে যারা শুধুমাত্র মিডল এজ ক্রাইসিসের কারণে, অথবা হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারের কারণে, অথবা একটা ভিন্নতর মানে লাইফ মোনোটোনাস লাগছে, আচ্ছা করেই দেখি না, এরকম একটা ফিলিংসের কারণে এই কাজ করবেন, তারা কিন্তু 10 বার ভাববেন যে এটা পরিণতি কী হতে পারে। অ্যাকচুয়ালি সুখটা তো আপেক্ষিক ব্যাপার। সংসার জীবনেও যে সে কেউ 100% সুখী এটা কেউই বলতে পারবে না। স্বামী স্ত্রী যখন একসাথে থাকেন তারাও কি 100% সুখী না। সম্পর্কটাই হচ্ছে কম্প্রোমাইজ করা, যে যত বেশি কম্প্রোমাইজ করতে পারবে সেই বোধ হয় দিন শেষে ততটা সুখী হতে পারবে। আমি তো ওরকমভাবে এটা বলতে পারবো না, কারণ কেউ যখন কোনো প্রেমে পড়ে তখন তার কাছে সেটাই, তখন তার কিন্তু বোধশক্তি লুপ্ত হয়, কারণ প্রেম মানুষের বোধশক্তি লুপ্ত করে দেয়। তো তখন তারা দেখা যায় যে সেই সোনার হরিণের পিছনেই ছুটছে। তো এটার ভিতর এই জন্য আমি বলছি যে আমি যেমন বন্দিনীতেও পরকীয়ার পরিণতি লিখেছি, একটা মানে যখন যদি কোনো গণমাধ্যমে এটার পরিণতিগুলো সম্পর্কে একটু ওভাবে বিশদভাবে বলা হয়, সতর্ক করা হয়, তাহলে হয়তো মানুষকে সতর্ক করা সম্ভব। আর স্বামী স্ত্রীর মধ্যেও আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়ানো, যেমন এমন কিছু না করা যে আমার পার্টনার আমার প্রতি বিরক্ত হয়ে যাবে, বা এমন কিছু না করাটা ভালো হবে। দেখা যায় কি আজকাল মানে সন্দেহ প্রবণতা বা খুব বেশি অভিযোগ করা বা এমন কিছু করা যে পার্টনার বিরক্ত হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো না করাটাই মনে হয় ভালো।